শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো। আমরাও না ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল সকলকে। আর প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এইটুকুই সকলের কাছে রিকোয়েস্ট। আজকেও কিন্তু 5:30 থেকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘরের প্রত্যেকটা আশিপাশি সমস্ত কাজই কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। আজকে আর ক্যামেরা অন করে কোনো কাজই করা হয়নি, যেহেতু সকাল টাইমটা অনেক ব্যস্ত ছিলাম আমি, ওই জন্য কিন্তু সমস্ত কাজই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন দেখো এই যে গাছে জল দিচ্ছি, আর এখানে একটা গাছ না পুরো একদম নেতিয়ে পড়েছে। এই যে এই গাছটা একদম নেতিয়ে পড়েছে, কদিন ধরে জল দেওয়া হচ্ছে না, আর কদিন তো প্রচুর পরিমাণে গরম পড়ছে, তার সঙ্গে কিন্তু মানে প্রচুর পরিমাণে রোদও উঠছে, আর তার জন্য কিন্তু গাছগুলো একদমই মানে নেতিয়ে পড়েছে। ওই জন্য গাছগুলোতে আগে জল দিয়ে তারপরে কিন্তু আমি স্নানটা করে নিয়েছি। আর এর মধ্যে অনেক কাচাকাচিও করেছি, তা ওগুলো একটু পরে মেলবো। আগে ঘরের পুজোটা করে নিই, তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলতে যাব। তাই দেখো এই যে তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, আর আমার ঠাকুর পুজোটাও হয়ে গেছে। আজকের বারটা ছিল সোমবার, আর আমার কিন্তু ঠাকুর পুজো করা হয়ে গেছে। তারপরে চলে গেলাম রান্নাবান্নার দিকে। আর এদিকে দেখো প্রথমে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখন ওই যে জামা কাপড়গুলো সকালবেলা কেচে রেখেছি সেগুলো কিন্তু এখন মেলে দেব। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 7টা মতো বেজে গেছে। আর সব থেকে বেশি ভালো লাগছে কোনটা বলো তো? সকাল সকাল ঠাকুর পুজোটা করে নিয়েছি। এই ঠাকুর পুজোটা না প্রতিদিন সকাল সকাল হয় না গো। সকাল সকাল করতে গেলে অনেক চাপ হয়ে যায়, মানে কাজের খুব তাড়া থাকে। আর এত সকাল সকাল ঘরের পুজো করে তারপরে ওদের জন্য রান্নাবান্না করতে গেলে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায়। ওই জন্য আমি মাঝে মাঝে যেদিন পারি পুজোটা সকাল সকাল দেওয়ার চেষ্টা করি, আর যেদিন পারি না একটু বেলার দিকে পুজোটা করি। তবে আজকে আমি পেরেছি সকাল সকাল পুজোটা করতে। আর সকাল সকাল পুজোটা করে নিলে না মনটা যেমন ভালো লাগে, তার সঙ্গে মনে হয় সারাদিনের অনেক কাজ কিন্তু আমার হয়ে গেছে, এটা মনে হয়। তবে যাই হোক, এই যে আর সকালবেলা কিন্তু স্টেপ বাই স্টেপই প্রত্যেকটা কাজই কিন্তু ঘরের গুছিয়ে করে নিলাম। আর এই দেখো মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সকালবেলায় বের করে জল দিয়ে রেখেছিলাম। তারপরে একেবারে মাছগুলোকে ধুয়ে সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি করব হলো হেলেঞ্চো শাকের তরকারি। আর হেলেঞ্চো শাকের তরকারি করার জন্য প্রথমে কিছুটা মাছ দিয়ে তারপরে কিছুটা গরম জল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু লঙ্কাগুলোও চিড়ে দিয়ে দিলাম। আর কালকে রাতে আমি জানি সকালবেলা খুবই ব্যস্ত থাকবো, ওই জন্য কিন্তু রাতের বেলায় শাকগুলোকে সুন্দর করে কুটে বেছে রেখেছিলাম একটা একটা করে। আর আমি যেদিনই শাক রান্না করব আগের দিন কিন্তু সুন্দর করে কুটে বেছে রেখে দিই, তাহলে কি হয় সকালবেলা অতটা বেশি চাপ লাগে না। আর কি বলবো, এত কাজের মধ্যে নিজেকে রাখতে হয়, মানে কখন কি করব বুঝতে পারি না। রান্না করতে বসেও ওই সবজি কাটো আর রান্না করো, এটাই কিন্তু করা হয়। সকালবেলা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ব্যস্ত থাকি মানে বলার আর ভাষা নেই। তারপরে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার হেলেঞ্চো শাকের তরকারিটা হয়ে গেছে। এই শাকটা না খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা যারা খাও তারা নিশ্চয়ই জানবে। হেলেঞ্চো শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপরে এইদিকে দেখো মেয়ে তো আর তিতো খাবে না, এই শাকটা কিন্তু হালকা তিতো লাগে। আর মেয়ের জন্য কিন্তু এখন কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করছি। ছেলে স্কুলে যাবে, তাই ওর জন্য কিন্তু ওই যে পাউরুটি আছে ঘরে, সেই পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে দেব, সেটাই কিন্তু ওকে আজকে টিফিনে দেব। আর এদিকে কিন্তু কুমড়োর তরকারিটা আমি আজকে এক সম্বারাই বসিয়েছি। তারপরে এই দেখো মাছগুলো দিয়ে এখন কিন্তু একটু ঢেকে দেব, তারপরেই কিন্তু নামিয়ে নিলে কুমড়োর তরকারিটা আমার রেডি।
আর এদিকে দেখো পাউরুটি টোস্টটা করে নিচ্ছি। আর পাউরুটিগুলো কিন্তু প্রথমে আমি সুন্দর করে সেঁকে নিচ্ছি, তারপরে ডিমটা ফেটিয়ে নিয়ে একেবারে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার পাউরুটি টোস্ট হয়ে যাবে। আর এদিকে দেখো রান্নাবান্না আমার সমস্তটাই হয়ে গেছে। আর এই যে টক রান্না করেছিলাম পরে, সেটা তোমাদেরকে দেখায়নি। আর এই দেখো সকালে কিন্তু ওরা বাপ ছেলে দুজনাই খেয়ে নিয়েছে, আর ছেলেও খেয়ে স্কুলে চলে গেছে, আর হাজবেন্ডও কিন্তু খেয়ে অফিস চলে গেছে। আর আজকে আমার যাবার কথা ছিল ছেলেকে নিয়ে স্কুলে, কিন্তু ওর বাবা বলল তোমার যেতে হবে না। ও দেখলো যে সকাল থেকে আমি অনেক কাজ করছি, আর তার সঙ্গে আমারও একটু ক্লান্ত লাগছিল। বোঝো তো সকালবেলা উঠে প্রত্যেকটা কাজ মানে ঝড়ের গতিতে করতে হয়েছে। আজকে প্রচুর ব্যস্ত হয়ে প্রত্যেকটা কাজ করেছিলাম। ভেবেছিলাম স্কুলে নিয়ে যাব ছেলেকে, যখন একটু মানে ওই 8টার দিকে বেরিয়েছে ওরা, তখন আমার বর বলছে যে তোমার আর যেতে হবে না, আমার হাতে সময় আছে, আমি ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি আমার অফিস চলে যাব। বোঝো তাহলে সকাল থেকে কত কষ্ট করলাম স্কুলে যাবার জন্য, এখন বেলার দিকে এসে বলছে তোমাকে যেতে হবে না। তবে এক মনে কথাটা শুনে ভীষণই ভালো লেগেছে। আগে কোথাও বেরোনোর কথা শুনলে মানে এক পায়ে রাজি ছিলাম, এখন না কোথাও বেরোনোর কথা শুনলে এখন আর ভালো লাগে না। যেহেতু কোথাও বেরোতে গেলে প্রচুর মানে চাপ হয়ে যায়, মেয়েকে রেডি করো, নিজে রেডি হও, তারপরে কোথাও বেরো। আর আগে তো মেয়ে ছিল না, তখন কিন্তু হুট করে কিছু একটা পরে নিয়ে চলে যেতে পারতাম, তখন আর ওই অতটা বেশি সমস্যা হতো না। কিন্তু এখন কোথাও বেরোতে গেলে মেয়েকে রেডি করো, নিজে রেডি হও, তারপরে বেরোও, ওই জন্য আর কোথাও যেতে সেইভাবে ভাল লাগে না গো। তবে মেয়েও না রাস্তাঘাটে খুব বিরক্ত করে, এটা জন্য আরও বেশি খারাপ লাগে। তবে যাই হোক, ভালো হয়েছে ওর বাবা নিয়ে গেল। আর আমি এখন দেখো এই যে টুকটুক করে বিছানা গাথাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আবার দেখলাম যে আজকে হাতে অনেকটা সময় আছে, এখন দেখো এই যে ফটোগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আবারও বলছি, তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, তাই প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করো। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো, তাদেরকে বলবো অবশ্যই তোমাদের যদি আমার ভিডিওতে কিঞ্চিত পরিমাণে হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, এইটুকুই বলবো। আর তোমরা যারা আমার পাশে থাকছো, তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু নির্দিষ্ট সময়ে তোমাদের পরিবারে যাব আর তোমাদেরকে বন্ধু করে নেব। তোমরা এইটুকু ভরসা আমার উপর করতেই পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেললাম। যেমন বিছানাটা গুছিয়েছি, ছবিগুলো পরিষ্কার করেছি, ফ্রিজটা পরিষ্কার করেছি, তারপরে কিন্তু এই যে কুলারটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজ কিন্তু এগুলোই পরিষ্কার করব, আজ আর ওই র্যাকটা পরিষ্কার করব না, ওটা দেখি যদি পারি আগামী দিন করব। আর তারপরে দেখো এই যে শোকেসের এই জায়গাটাও সুন্দর করে মুছে নিলাম। তো এতক্ষণ ধরে প্রত্যেকটা জিনিস মোছামুছি করলাম, ঘরে কিন্তু একটু নোংরা পড়েছে। আর এখন কিন্তু 11:30টার মতো বেজে গেছে, এখন কিন্তু আমার তোতা পাখিকেও স্নান করাতে হবে। ওই জন্য দেখলাম যে না, আগে ঘর দুয়ারটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। আর সকালবেলার দিকে কিন্তু আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘরটাকে একদম সুন্দর করে মুছে নিয়েছিলাম। আর আমার দুষ্টুটা কিন্তু এখন বাইরে খেলা করছে। আর এই দেখো, আমার কিন্তু এখন বিছানা কাঁথা ঘর দুয়ার যেটুকু পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে যাব মাম্মামকে স্নান করাতে। আর আমার দুষ্টুটা কিন্তু বাইরে খেলা করছে আর আমার সঙ্গে কথা বলছে। আর ওদিকে কিন্তু রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরের কাজগুলো কিন্তু আজকে অফ ক্যামেরায় করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকের ভিডিওর ভয়েসে কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ, মানে কি বলবো,
এতটা পরিমাণে বাইরের আওয়াজ এসেছে তাকে মানে কিছু বলার নেই। যেহেতু এখন থেকে তো প্রায় দিনে আমার দুপুরের দিকে ভয়েস দিতে হয়, আর দুপুরে তো প্রচুর পরিমাণে মানুষের সমাগম, তারপরে পশু পাখি অনেক রকমের জিনিসের আওয়াজ আজকের ভিডিওতেও ছিল। তোমরা প্রত্যেকে একটু মানে ক্ষমা দৃষ্টি চোখে দেখে নিও। আর প্রত্যেকে একটু মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আবারও বলছি, প্রত্যেকে কমেন্ট করো, আর অবশ্যই প্রত্যেকে আমার সাথে থেকো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সোনামণিটাকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। এখন দুষ্টুমণিটাকে একটু সাজুগুজু করিয়ে দেব। তারপরে দুষ্টুমণিকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি, আমি নিজেও একটু চোখে মুখে জল দিয়ে এলাম। আর এখন কিন্তু চুলটাকে একটু উঁচু করে বেঁধে নেব। আর দুষ্টুমণিকে কিন্তু এখন খাবার খাইয়ে দেব, যেহেতু ওকে দুপুরবেলা খাবারটা খাইয়েই তারপরে কিন্তু ঘুম পড়াই। তবে যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এখানে না প্রত্যেক বছরই এই সময়টায় মা মনসার নামে প্রচারে আসে, তাই তাদেরকে কিছুটা আলু আর পয়সাটা দেব। তাই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই, দেখাবো আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।